জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায়ের দিন নির্ধারণ হবে আগামীকাল। পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম করা এই মামলাটি তদন্তে ৬ মাস সময় নেয়। তদন্ত কর্মকর্তা সহ মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। প্রায় ১ বছর সময় শেষে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে কাল রায়ের দিন নির্ধারণ করবে ট্রাইব্যুনাল ১। শাকের আরজু রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা। পুনর্গঠিত ট্রাইব্যুনালে অক্টোবরে আসে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগ। প্রথম শুনানি হয় ১৭ই অক্টোবর। সেদিন এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এর পরের বছর ১২ই মে তদন্ত কার্যক্রম শেষ হয়। সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। ১০ জুলাই অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। ৫টি অভিযোগের মধ্যে রয়েছে গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য দেয়া, আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা, আশুলিয়ায় ৬ জনকে গুলি করে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনা, চানখারপুলে হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্র ও অন্যান্য অমানবিক আচরণের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংগঠন। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী যে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তার অভিযোগ এই ৩ জনের বিরুদ্ধে আনা হয়েছে। হত্যা, নির্যাতন, টর্চার এবং আদার ইনহিউম্যান অ্যাক্ট, এইগুলো মানবতাবিরোধী অপরাধেরই এক একটা অংশ। আদার ইনহিউম্যান অ্যাক্টে আরও কিছু বিষয় আছে, সেটা হলো এই যে ছাত্র জনতা যারা আহত হয়েছিল, গুলিবিদ্ধ হয়েছিল, তাদেরকে চিকিৎসা প্রদানে বাধা দেওয়া, তারপরে কবরস্থ করতে বাধা দেওয়া, হাসপাতালে আক্রমণ করা, পোস্টমর্টম রিপোর্ট বা সুরথাল রিপোর্ট পরিবর্তনে বাধা দেওয়া। এই মামলার অন্যতম আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে ট্রাইব্যুনালে বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে তিনি দোষ স্বীকার করে অ্যাপ্রুভার হয়েছেন। তদন্ত চলাকালে যে কোনো আসামি অথবা সাক্ষী যে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে জবানবন্দি প্রদান করতে পারেন। ম্যাজিস্ট্রেট সেটি রেকর্ড করবেন, রেকর্ড করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অথবা চিফ প্রসিকিউটর বা ট্রাইব্যুনাল বরাবর পাঠিয়ে দেবেন। সেটা উনি করেছেন। উনি তদন্তকালে বা ঢাকার একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে উনি ওনার জবানবন্দি প্রদান করেছেন। এটা আমাদের এই আইনের ১৪ ধারায়। আবার এই আইনের ১৫ ধারায় বলা আছে যে উনি চাইলে ট্রায়াল চলা অবস্থায় ট্রাইব্যুনালের এসে নিজে নিজেও জবানবন্দি প্রদান করতে পারেন, সেটাকে বলে অ্যাপ্রুভাল। সেটা উনি করেছেন। এ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দেয়। প্রথম সাক্ষী ছিলেন খোকনচন্দ্র বর্মন। স্টার সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক এনসিপি নেতা নাহিদ ইসলাম। দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক ইতিহাসে প্রথমবারের মতো টেলিভিশনে বিচার কাজটি সরাসরি সম্প্রচার করা হয়। চিফ প্রসিকিউটরকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেওয়া হয় ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ৪টি মামলা হয়েছে। এর মধ্যে ২ জুলাই আদালত অবমাননার একটি মামলায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এটিই তার প্রথম সাজা। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।